ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ার সাথে আপনার বাংলাদেশের যে আপনার ল এনফোর্সিং এজেন্সিজ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ যারা জড়িত, ওই দেশে যারা জড়িত ওদের ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। কারণ লাগে এটা তো আমাদের জুরিসডিকশনের বাহিরে। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না, দ্যাট ইজ ক্লিয়ার। আর হলো আপনার বললেন যে যারা এখনও বিভিন্ন পজিশনস অফ অথরিটিতে আছে, এসব ব্যাপারে সরকার দেখবে, এটা সরকারের ব্যাপার, তাই না? আমাদের দেখার কিছু নাই। আমাদের দেখার হলো আমাদের যে ম্যান্ডেট আছে, টার্মস অফ রেফারেন্স আছে, সে অনুযায়ী আমরা কাজ করব। ওইগুলো তো আমাদের দেখার বিষয় না। কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনও পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কী করবে বা কী করবে না সেটা সরকারের ব্যাপার, সেটা আমাদের কোনো ব্যাপার না। দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসকাস করতেছি না। কী জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আপনি চান যে ওদের জীবনটা আপনার এন্ডেঞ্জার্ড হোক? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভিকটিমসরা এমনি তো তারা ট্রমেটাইজড। আপনার এটা তো মামলা করতে হবে, তাই তো? মামলা না করলে তো আপনার বিচার হবে না। আচ্ছা, ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে, কথা বুঝছেন? ইনভেস্টিগেশন হবে, তারপর চার্জশিট হইলে তখন আপনার কগনিজেন্স দেবে এবং ট্রায়াল শুরু হবে। এবং ওদের আপনার সিকিউরিটি এবং সেফটি, ভিকটিমসদের এবং আপনার উইটনেসেসদের, এখন আপনার যে 2024 সনের 24শে নভেম্বর আপনার আইসিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। সেখানে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে আইসিটিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস যে ট্রাইব্যুনাল, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব যে কীভাবে ভিকটিমের এবং আপনার উইটনেসেসের, সাক্ষীদের আপনার এই সিকিউরিটি এনশিওর করবে। কথা বুঝছেন? শুধু দায়িত্ব হলো এখন ওনাদের। আমাদের কাছে তো কোনো মেকানিজম নাই। সেই দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে। নাও ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ট্রাইব্যুনাল to ensure the safety and security of the victims and the members of the affected families. আমি একটু যোগ করে নেই এটার সাথে। প্রথম হচ্ছে, আপনারা যদি গত 10 মাস খেয়াল করেন, আমাদের জন্মের পর থেকে এ পর্যন্ত যে কটা রিপোর্ট আমরা দিয়েছি, এবং তার প্রেক্ষিতে বেশ কিছু, কিন্তু শুধু একজন নয়, একজন আপনারা দেখছেন হেফাজতে আছে। এখনও আপনি খেয়াল করে দেখেন যে সন্দিগ্ধ অনেকের বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। এটার প্রাথমিক অনেকগুলো কাজ কিন্তু আমরা করেছি। আবারও স্যারের সাথে একটা জিনিস একমত হয়ে বলছি যে আসলে ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবুও আমরা কয়েকজনের নাম প্রকাশ করেছি, তবুও আমরা কয়েকজনের নাম দেখছেন আপনারা, শেয়ার্ড হয়েছে উইথ দ্য মিডিয়া।